তো গ্রহের ফের কিরকম দেখুন, জ্যোতিষ শাস্ত্র অনুসারে 9টা গ্রহের প্রত্যেকটা গ্রহ এক একটি রোগের কারক। আগেও বলেছি, এই স্নান দ্রব্য দিয়ে চান করবেন, অনেক রোগ থেকে দূরে থাকবেন, বহু বহু রোগ থেকে দূরে থাকবেন, করে দেখবেন আর আমাকে আশীর্বাদ করবেন। এই সমস্ত গ্রহ যখন অশুভ অবস্থায় থাকে এবং ষষ্ঠ ভাবের সঙ্গে অর্থাৎ শত্রু ঘরের সঙ্গে যুক্ত হয়ে থাকে, তখন রোগের উৎপত্তি হয়, শরীর স্বাস্থ্যের অবনতি হয়। এ তো গেল রোগ ভোগের কথা, এখন শরীরটাকে তো সুস্থ রাখতে হবে। আসুন জেনে নিই কিছু সহজ উপায় বা টোটকা যা আপনারা অনায়াসেই করতে পারবেন। 1 নম্বর হচ্ছে, স্নান করার পরে প্রতিদিন বিশ্বাস সহকারে ইষ্ট দেবতার ধ্যান করতে হবে। সকালে উঠে প্রতিদিন প্রাণায়াম করতে হবে। কোনো দীর্ঘকালীন রোগ থাকলে ছোট শাকের ভেতরে সন্দব লবণ পুড়ে সেটা রোগীর বিছানার নিচে রাখতে হবে। প্রতিদিন স্নান করে উঠে মহামৃত্যুঞ্জয় মন্ত্র 108 বার জপ করতে হবে, বিছানায় বসে উত্তর দিকে মুখ করে। ওং ত্রম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনাথ মুক্তির মুক্ষীয় মামৃতাৎ। হ্যাঁ, তা এটা করতে হবে। দুধ, গঙ্গা জল, ঘি, দুধ, গঙ্গা জল, ঘি, মধু, দই, দুধ, গঙ্গা জল, ঘি, মধু, দই একসঙ্গে মিশিয়ে শিবলিঙ্গে আস্তে আস্তে ঢেলে পাটা দিয়ে গড়িয়ে পড়া জল একটা পাত্রে চরণামৃতটা সংগ্রহ করে সেই জল চোখে, মুখে, মাথায় ছিটিয়ে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে খেয়ে ফেলতে হবে। জলে সিদ্ধি পাতা আপনারা জানেন, সিদ্ধি পাওয়া যায়, জলে সিদ্ধি পাতা দিয়ে প্রতি সোমবার মহাদেবকে স্নান করিয়ে রোগ মুক্তির জন্য প্রার্থনা করতে হবে। 1 ঘটি জল রাতে শোয়ার সময় খাটের নিচে রাখতে হবে। প্রতিদিন ভোরবেলা ঘুম থেকে উঠে সেই জল সবুজ গাছের নিচে দিলে মন প্রাণ সতেজ থাকবে। পঞ্চমুখী রুদ্রাক্ষ প্রতিদিন একটি তামার পাত্রে ভিজিয়ে রেখে খালি পেটে সেই জল খেলে, রুদ্রাক্ষটা তুলে নিয়ে সেই জল খেলে শরীর ভালো থাকবে।